আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনার সাথে। আজকে আমি কচু আর বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। এটা দিয়ে আমি রেসিপি করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকবে সবার আগে নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা জানাই, যারা করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। এবার মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে সাইড করে দিলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে এবার কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতন অয়েল দিয়ে দেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর ফেসবুকের বন্ধুরা আপনাদের বলছি যে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, লাইক করতে ভুলবেন না যদি ভালো লাগে। এই যে কালো জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো এইভাবে ভালো করে, একটু লাল লাল করে নিতে হবে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। গন্ধ যাওয়া পর্যন্ত লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিলাম। দিয়ে অল্প পানি দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষতে হবে বন্ধুরা। মেন রান্নার এটাই কি বলুন তো, মশলা কষানোটা। মশলাটা যতটা কষে তত স্বাদ বাড়বে। এবার কচু আমি দিয়ে দিলাম। কচু কী বলুন তো, আমার ভয় হচ্ছিলো সিদ্ধ হবে কি না হবে জানি না, ওই জন্য প্রেশারে দুটো সিটি মেরে আমি একটু সিদ্ধ হাফ করে নিয়েছিলাম। এর কচুগুলো দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে মশলার মধ্যে কচু আর বেগুনটা আমি ভালো করে কষতে থাকবো। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কচু বেগুন আর ইলিশ মাছের মাথা রান্না। এবার কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নেবো, দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। ভালো করে নেড়ে দিতে হবে, দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা, আবার নাড়াচাড়া করে নেবো। এইভাবে ভালো করে নেড়ে দেবো আমি। এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। ইলিশ মাছের মাথা এমন কোনো তরকারি নিয়ে দিলেই স্বাদ ভালো হবে। এবার রান্না হয়ে গেছে, আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। কচু মানে মমের মতন গলে গিয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, যেন আমি আগে বাড়তে পারি, আপনাদের পাশে আমরাও থাকবো। এবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।